এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কমলা নিবাসের সেটে, আর দেখতেই পাচ্ছ 3 বোন, তাই তো? অনেক বড় পরিবার, মাঝখান থেকে 3 বোনকে শুধু পেয়েছি, পরে তো পুরো পরিবারকে নেবো। কেমন আছো আগে বলো। খুব ভালো আছি। নতুন একটা পথ চলা কমলা নিবাস ধারাবাহিকের সঙ্গে এবং এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মানুষদের সঙ্গে খুব ভালো আছি। কি খবর? ভালোই আছি। তুমি কেমন আছো বলো? ভালো আছি। অনেকদিন পর দেখা। অনেকদিন পর দেখা। একটা আবার যেটা বললো, নতুন ফ্যামিলি, নতুন লোকজন, বেশ ভালোই আছি, মজায় কাটছে দিন। মজাটা তো আমি শুনবো, একটু পরে আসি। আচ্ছা, তোমার শুনলাম প্রথম ধারাবাহিক, এক্সাইটমেন্ট লেভেল তো অনেকটাই বেশি। খুবই আমি এক্সাইটেড, কারণ এখানে দেবশঙ্কর স্যার আছেন, সোহিনীদি আছেন, রুমকিদি আছেন, সব সিনিয়র অ্যাক্টর। ওরা, আমার এটা প্রথম, কিন্তু ওরা সেই অর্থে দেখতে গেলে কাজের ক্ষেত্রে ওরা সিনিয়র। তো খুবই ভালো লাগছে, সবার সঙ্গে খুব মজায় সময় কাটছে। খুব ভালো, মানে মজা করে আমরা কাজটা করছি। একদমই তাই। 3 বোনের গল্প, এবং সবথেকে বড় কথা মধ্যবিত্ত পরিবারে যে প্রোমোটা তো দর্শকদের মানে দারুণ পছন্দের, এবং গল্প এগোচ্ছে, দর্শকদের ভালোবাসা পাচ্ছে, যে মধ্যবিত্ত পরিবারের যে স্বপ্ন পূরণের গল্প। তিনজনে কতটা স্বপ্ন দেখতে ভালোবাসো আগে বলো। আই থিঙ্ক স্বপ্ন সবারই থাকে এবং কেউ কেউ আমরা আই থিঙ্ক নিজেদের স্বপ্নের মধ্যেই বাঁচি, স্বপ্নটাকে নিয়েই বাঁচি। তো এখনও আমরা আই থিঙ্ক প্রত্যেকের কিছু কিছু স্বপ্ন আছে, আমি জীবনে এটা করব ওটা করব। তো সেক্ষেত্রে আমাদের ধারাবাহিকেও দেখা যায় যে প্রত্যেকটা ক্যারেক্টার অনেক রকম লেয়ার্স রয়েছে, এক একটা ক্যারেক্টারের এক এক রকম লেয়ার্স। তার জন্যেই আর কি কমলা নিবাস ধারাবাহিকটা স্বপ্নের ধারাবাহিক বলা যেতেই পারে, কারণ প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে অনেক স্বপ্ন দেখে। কারোর যেমন আমার বাবার স্বপ্ন মায়ের নামে একটা বাড়ি হবে, আমার স্বপ্ন আমার মা বাবাকে খুশি রাখা, ইভেন ওরও নিজস্ব স্বপ্ন আছে, নিজের ক্যারিয়ার নিয়ে, নিজের পড়াশুনো নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে। তো প্রত্যেকের কিছু না কিছু হলেও আর কি স্বপ্ন আছে। তো এটা আই থিঙ্ক কমলা নিবাস ধারাবাহিকটা আমাদেরই গল্প, হয়তো সিচুয়েশন আলাদা, কিন্তু প্রত্যেকটা মানুষেরই গল্প। তো তার জন্যে আরও আমি পল্লবী চরিত্রটাকে এত এত ভালোবেসে ফেলেছি এত কম সময়ের মধ্যে। তোমার স্বপ্ন একটু শুনি। সব তো বলেই ফেললো, যা যা বলার ছিল তাই দেখছি। মেজো বোন সব বলে দিয়েছে। হ্যাঁ, সত্যি তো, স্বপ্ন তো আমরা সবাই দেখি, শুধু ঘুমিয়ে না, জেগে জেগেও স্বপ্ন দেখি আমরা। স্বপ্নের তো আর শেষ নেই। সেরকমই কে দেখে এখানে বেশি? সবাই মনে হয় আমরা দেখি একটা হ্যাঁ, সবাই। এটা তো মানে করতে মানে এটা হয়েই যায়, খালি বসে থাকলে তো কিছু না কিছু ভাবনা এসেই যায় মাথায়। হ্যাঁ, তো ঝিনুকেরও অনেক স্বপ্ন আছে, অবশ্যই নিজের ক্যারিয়ার নিয়ে আছে, মা বাবাকে নিয়ে আছে, দিদিকে নিয়ে আছে। ঝিনুক বাড়ির ছোটো মেয়ে, খুব চুলবুলি বাবলি হলেও ওর ফ্যামিলিকে খুব ভালোবাসে, ফ্যামিলি ওরিয়েন্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো পরিবারকে নিয়ে অনেক স্বপ্ন আছে। আচ্ছা, এখানে তো বদ্দি তুমি, কিন্তু আরে আমি অফ স্ক্রিন বলছি, ছড়ি ঘোড়ায় কে বেশি বলো তো? অফ স্ক্রিন ছড়ি ঘোড়ায় এই খুব সুইট, খুব বাবলি, খুব সুইট, খুব মিশুকে, ও খুব ভালো, সবাই প্রত্যেকে আমরা খুব হ্যাঁ, মানে মানে আমাদের ক্যারেক্টার থেকে খুব একটা, কিন্তু মানে আমাদের কিছু না কিছু মিল আমাদের ক্যারেক্টারের কিন্তু মধ্যে। আমার সঙ্গে ওদের মিল নেই। খালি অঞ্জনার ক্যারেক্টারের সাথে কোনো মিল নেই। Negative. না না না, তার স্বপ্ন অনেক বেশি স্বপ্ন, মানে এতই বেশি স্বপ্ন হ্যাঁ, যে ওটা কিছু পুরো কিছু vice সময় versa। মার কাছ থেকে কি করে সবকিছু আদায় করে নেবে, হ্যাঁ, একটু অধিকার ফলানো, মানে ওই ধরনের একটা ক্যারেক্টার। এসে এসেই খালি সবকিছুতে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে মার কাছে এসে। হ্যাঁ হ্যাঁ, ওদের থেকে একটু নেগেটিভ সামান্য, এমনি কিন্তু হার্মফুল না, খারাপ না, মানে খুবই একদম যে ভিলেন যেটা সেটা নয়, কিন্তু ওই একটু বেশি হ্যাঁ পেতে হ্যাঁ ভালোবাসে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বেশি পেতে ভালোবাসে সবকিছু আর কি। আচ্ছা, এর মধ্যে ও তো ঠিক আছে, বড় দুজনের মধ্যে কে বেশি দুষ্টু? দুজনেই জিজ্ঞেস করি। কে বেশি দুষ্টু আমরা দুজনে এত শান্ত দুজনেই না, শান্ত। ও শান্ত, ও খুব শান্ত, খুব হ্যাঁ, ও তো বোর হয়ে শান্ত। যায়, মানে লোকজন খুবই বোর হয়ে যায়, এরা এত কম কথা বলে কেন? এটা সৌরভদা আছে তো, ভীষণ তো মাতিয়ে রাখে। বাবা, হ্যাঁ, তাহলে দুষ্টুর সৌরভদা- দিক থেকে সৌরভদা, সৌরভদা। হ্যাঁ, আমি তো জানি সৌরভদা তো মাতিয়ে রাখে সৌরভদা একদমই তাই, ফ্লোরে সারাক্ষণ সৌরভদা থাকা মানে হাই চলতেই থাকে। সৌরভদা আর আমি হচ্ছি এখানে হচ্ছে যমজ, সেই অর্থে, তাই তো। আর আমাদের একটা ভাই আছে, আচ্ছা, আর আমাদের হচ্ছে ভাইয়ের বউ একজন আছে, আর সৌরভদার একজন স্ত্রী আছে, মানে এরকম একটা ক্যারেক্টারটা। আমারও ভাই 3 আছে বোন, এবং 2 ভাইয়ের ভাই। বউ আছে। ভরা সংসার, ভরা সংসার, একদম সেটাই, কমলার ভরা ভরা সংসার। কমলার ভরা সংসার। একদমই তাই। আচ্ছা, এবার দুজনের জীবনে যেটা প্রমোতে, যেটা মানে প্রমো না, সিনে যেটা দেখা গেছে যে পল্লবের জীবনে একটা ক্রাইসিস হয়েছে, বিয়ের ইয়ে চলছে, এবং তোমার জীবনে আরেকজনের আবির্ভাব ঘটেছে। তো
কি চলছে সেই ভালোবাসা নিয়ে একটুখানি শুনি। সেই ভালোবাসা নিয়ে দেখো, যে নতুন যদি জীবনে কোনো মোড় যেটা আসছে, এবং আদিত্য আর পল্লবীর যে নতুন প্রোমোটা লোকে দেখেছে এবং অনেক কম সময়ের মধ্যে অনেক ভালোবাসা পেয়েছে অফকোর্স, কিন্তু এইটাও আমি খুবই ব্লেসড যে সাগর আর পল্লবীকেও এত কম সময়ের মধ্যে এত এত ভালোবাসা দিয়েছে মানুষ। আর মিঠি একটা মিষ্টি সদস্য আছে আমাদের পরিবারে, তো সব মিলিয়ে ভীষণ জমজমাট এবং অনেকগুলো লেয়ার্স রয়েছে, অনেক কিছু রয়েছে, ক্রাইসিস শুধু নেই। মিঠি যেমন একটা ভালোবাসা এবং একটা সুন্দর সম্পর্কও রয়েছে, এবার ওর জীবনেও এক নানান ক্রাইসিস রয়েছে, সেই ক্রাইসিসটা আবার পল্লবীর জীবনের ক্রাইসিস, তো সব মিলিয়ে মানে নানান কিছু অপেক্ষা করছে, তো সেটা নিয়ে এখন কিছু বলছি না। তোমার জীবনের সঙ্গে সঙ্গে তো আপনার জীবনও এসেছে, মনের মানুষ, তার জন্য তো একেবারে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছো। একটু শুনি ঝিনুকের। হ্যাঁ, ঝিনুকের ক্যারিয়ার নিয়ে কি খালি স্বপ্ন দেখলে হবে? একটু তো প্রেমটাও তো একটু ভাবতে হবে। তো অবশ্যই একটা সবারই থাকে আমার ড্রিম ম্যান এরকম হবে, সেরকমই আশা করছি আমার ড্রিম ম্যান হবে, দেখা যাক। তার আবির্ভাব হয়েছে এখন, আমার কলেজের চিফ গেস্ট, তার সাথে আলাপ হয়েছে, একটু একটু হচ্ছে, প্রেমের দিকে যাচ্ছে বিষয়টা, দেখা যাক। সাহায্য করবে মনে হয়, ভাঙিয়ে দেবে নাকি দিদি? না, অনেক কিছু আবিষ্কার করবে পরে, অনেক না, রহস্য। দিদি তো ভাবে বেরিয়ে যাচ্ছে, ভালো হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, সেটা হ্যাঁ। ঠিক আছে, কিন্তু না, বোনেদের ভালোবাসে, কিন্তু পরে অনেক কিছু রিভিল হবে আস্তে আস্তে। দেখতে হবে, বসে আছে। কিচ্ছু বলা যাবে না, আমাদের রোজ নতুন চমক, একদমই তাই। সব দেখতে হবে, রোজ দেখতে হবে। আর যেটা বড় পাওনা সেটা হচ্ছে সোহিনীদি এবং দেবশঙ্করদার সঙ্গে কাজ, সেটা নিয়ে একটু শুনবো। একদমই একটু তাই, পাওনা। মানে সোহিনী দি এবং দেবশঙ্কর হালদারের সাথে কাজ করাটা ডেফিনেটলি একটা ভীষণ কি বলবো, আই এম স্পিচলেস, কারণ প্রত্যেকটা সময় কিছু না কিছু আমি শিখি। আর নট অনলি দেম, ইভেন দে, মানে সংহতির সাথে প্রথম কাজ, কিন্তু মনেই হয় না প্রথম কাজ মানে সংহতির সঙ্গে, ইভেন পরমব্রতর সঙ্গে এত সুন্দর একটা মিষ্টি সম্পর্কের একটা ক্যারেক্টার হলো, তো এভরিথিং মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা সবার সাথে অটোমেটিক্যালি প্রত্যেকটা, ইভেন মিঠির কাছ থেকে আমি প্রতিদিন কিছু না কিছু শিখি। ও আমায় বলে তুমি আমাকে এই সময়টা জড়িয়ে ধরবে, এইটা করবে, তো মানে আই থিঙ্ক এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি ম্যাটার করে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় এটা না মানুষের মধ্যে থাকে, মানে ওই ব্যাপারটা, সেটা আই থিঙ্ক এখানকার প্রত্যেকটা আর্টিস্টের কাছে আছে। আর দেবশঙ্কর হালদারের সাথে আমার অনেক দিন আমি ওনাকে চিনি, এবং অন স্টেজ তো আমি দেখেইছি, দারুণ দারুণ পারফর্মার, এবং তার সাথে মানে স্ক্রিন শেয়ার করতে পারছি, ইটস আ ব্লেসিং। আর অফকোর্স সোহিনী সেনগুপ্ত, মানে ব্রিলিয়েন্ট পারফর্মার, এবং প্রত্যেকের সাথে এত ভালো লাগছে কাজ করে, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অটোমেটিক্যালি মানে এনহ্যান্স হয়ে যাচ্ছে, তো খুব ভালো লাগছে, আশা করি দর্শকদেরও ভালো লাগছে। কি বলবে? এই যে এক্সাইটমেন্টটা ওনাদের সাথে কাজ করার, আমার কাছে ফোনটা এসেছিল ঝিনুকের জন্য প্রথম টিজারটা লঞ্চ হওয়ার দিন, সেদিন বিকেলে বা তার পরের দিন এরকম একটা। তো আমি ঝিনুক কি চরিত্র, কেরম চরিত্র সেটা পরে জেনেছি। আমাকে যখন বলা হয়েছে তুমি কি ইন্টারেস্টেড এই প্রজেক্টটার জন্য, আমি জাস্ট ওনাদের দুজনের নাম শুনে ওনারা আছেন দেখে আমি একদম হ্যাঁ, পরে ক্যারেক্টারকে আমি পরে দেখবো, এটা আমাকে করতেই হবে, ওনাদের থেকে শেখার অনেক কিছু আছে, আমি শিখতে পারবো, সবার আগে আমার মাথায় এটা এসেছিলো। তো তাদের সাথে কাজ করতে পারছি, স্ক্রিন শেয়ার করছি, এটা একটা বিশাল পাওনা। আর তারপরে যখন জয়েন করলাম, দেখলাম যখন আরও বাকিদেরকে, এখানে সবাই আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড আর্টিস্ট, ভীষণ ট্যালেন্টেড আর্টিস্ট। ইভেন দেবাদ্রিতা আমার ভীষণ পছন্দের, আমার মায়ের খুব ফেভারিট অ্যাক্টরসদের মধ্যে বলে, আমার হ্যাঁ। আন্টি ভীষণ ভীষণ আমাকে এনহ্যান্স করে, তো তাদের সাথে কাজ মানে করতে এনহ্যান্স মানে পারছি। এনকারেজ করে, হোয়াট ইজ দিস? হয়, এখন প্যাক আপের একটা ব্যাপার চলছে তো, হয়, বুঝতে পারছি। হ্যাঁ, তো ওটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, সবার থেকে কিছু না কিছু শিখছি। বড়দির প্রথম সিরিয়াল হলেও থিয়েটারের উনি মানে অনেক ভালো ভালো কাজ করেছেন, তো বড়দির থেকেও অনেক কিছু শিখি আমি, মাঝে মাঝে বোঝাই যায় না ঠিকঠাক হচ্ছে প্রথম তো, কাজ। একদমই না, শি সো ফ্রি, এত ভালো, সবার থেকে শিখি কিছু না কিছু রোজ। তুমি যে এই বোনের মানে দিদির এত প্রশংসা করছো, আরেকজন দিদিও তোমার প্রশংসা করেছে, সেটা হচ্ছে আগের ধারাবাহিকে স্বস্তিকা, তার প্রভু দেখানো হচ্ছে আমাকে, হ্যাঁ যে বলা হয়েছে, ওকে বলা হয়েছে। হ্যাঁ, ওকে এখন আমি ফোন করার সময় পাইনি, টেক্সট করেছি। তো দুজনেরই একসাথে নতুন কাজ শুরু হচ্ছে, দুই বন্ধু, এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে। একদমই তাই। আচ্ছা, আমি এখানে তো তোমাদের প্রথম একসঙ্গে কাজ, কিন্তু এত সুন্দর বন্ডিংটা বেশ টাচুট এরকমই থাকুক। হ্যাঁ, একদমই তাই, ভীষণ ভীষণ ভালো আমাদের লেগেছে। গ্রিন রুমের একটা আলাদা পরিবেশ, Positive. খুবই খুবই পজিটিভ, খুবই। আর আমি যে নতুন এসেছি, ওরা এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে সেটাকে, অনেক সময় হয় না প্রথম কাজে এসে, কিন্তু খুবই ভীষণ ভালো পরিবেশ এখানে, খুব ভালো লাগছে ওদের সঙ্গে।
এটাই তো বড় পাওনা বলো। এটা আমাদের সেকেন্ড ফ্যামিলি, রোজ সকালে কাজ করতে আসে, এটা একটা মোটিভেশন, সবার সাথে দেখা হবে। হ্যাঁ এটা দরকার, এই কাজের এইটা তাকে দরকার, হ্যাঁ একদমই। যাক, শেষ করব, সবে তো যাত্রাপথ শুরু, এখন অনেকটা পথ যেতে হবে। কি আসছে গল্পে, কি বলবে? গল্পে কি আসছে সেটা এই মুহূর্তে আমি খুব একটা বেশি বলছি না, বাট প্রোমো এসেছে খুব সুন্দর। ওর আর ওর হিরো কিনা সেটা তো আমরা পরে জানতে পারবো, বাট ওর সাথে একটা মানে ধ্রুবর একটা দারুণ প্রোমো আপনারা দেখতে পেয়েছেন, এবং আমার সাথে আদিত্যর একটা ভালো প্রোমো দেখতে পেয়েছেন, এবং গল্পে আরও কি হতে চলেছে আপনারা অ্যাজিউম করতে থাকুন আর দেখতে থাকুন কমলা নিবাস, প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলায়। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে কি ভয় পায় বাচ্চারা? বলছে না, আমি ভয় পাই।